জাতিসংঘ লিগ অফ নেশন, যেটা বর্তমানে রয়েছে ইউনাইটেড নেশনস, যার নাম, সেটি গঠিত হয়েছিল কোন সালে? অপশানটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি 1920, বিতে হচ্ছে 10ই ডিসেম্বর 1920, সিতে হচ্ছে 1 জানুয়ারি 1920, নাকি অপশান ডি 10ই জানুয়ারি 1920। এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 10ই জানুয়ারি 1920। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা ইউনাইটেড নেশনস হয়েছিল, ইন্টারন্যাশনাল যেটা লেবার লিগ অফ নেশন থেকে ইউনাইটেড নেশনসে পরিণত হয় 24 অক্টোবর 1945 সালে। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয় 24 অক্টোবর দিনটিকে। নেক্সট কোয়েশ্চেন, ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করেছিল? সেটা হচ্ছে 1945 সালে যোগদান করেছিল ভারত। আন্তর্জাতিক বিচারালয় কোথায় রয়েছে? আন্তর্জাতিক বিচারালয় রয়েছে সেটা হচ্ছে হেগ, নেদারল্যান্ডের হেগ শহরে। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আমাদের গ্যাট, জেনারেল অ্যাগ্রিমেন্ট ট্রেড ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটা 1945 সালে ডাব্লিউটিওতে পরিণত হয়। এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব গ্যাট থেকে 1995 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মূলত প্রচার করে যেটা হচ্ছে বহুপাক্ষিক বাণিজ্যের কথা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে যেখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে গ্যাট, জেনারেল অ্যাগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ অ্যান্ড ট্রেড। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব অর্পণ করেছে যার উপর? সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের উপর। নেক্সট, জোট নিরপেক্ষতা বলতে মূলত বোঝায়, অপশন হতে বলছে নিজস্ব নীতি নির্বাচন, শক্তি সংঘের প্রতি নিরপেক্ষতা, তৃতীয় বিশ্ব শক্তি হিসাবে, নাকি বিশ্ব শান্তি ঐক্য প্রতিষ্ঠা? সঠিক অ্যান্সার হচ্ছে জোট নিরপেক্ষতা হচ্ছে শক্তি সংঘের প্রতি নিরপেক্ষতা। সম্মিলিত জাতিপুঞ্জে কথাটি প্রথম ব্যবহার করেন তিনি হলেন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন তিনি হলেন ট্রিগ ভ্যালি। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটি সরকারি ভাষা সেটা হচ্ছে ইংরেজি এবং ফরাসি। নিম্নলিখিত কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। নিম্নলিখিত কোন দেশটি ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? সেটা হচ্ছে জাপান। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রয়েছে মোট 5টি। এগুলি হচ্ছে চায়না, ফ্রান্স, ইংল্যান্ড, ইউএসএ এবং রাশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হয়েছিল 1948 সালে 7ই এপ্রিল। 7ই এপ্রিলকে হেলথ দিবস বা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব বান কি মুন যে দেশের থেকে বিলং করতেন? এর আগের বর্তমানে রয়েছেন যিনি অ্যান্টনিও গুতেরাস। এর আগে তিনি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব, তিনি হচ্ছে সাউথ কোরিয়া থেকে বিলং করতেন। নেক্সট, নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের সাথে সম্পর্কিত নয়? অপশন এতে বলছে বহুপাক্ষিক বিনিয়োগের গ্যারান্টি, আন্তর্জাতিক অর্থ সংস্থা, নাকি যেটা রয়েছে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক কেন্দ্র এবং আন্তর্জাতিক বন্দোবস্তের জন্য ব্যাংক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের সাথে সম্পর্কিত নয়। নিচের কোন সংস্থাটি প্রাচীনতম? আইএমএফ, যেটা 1944 সালে তৈরি হয়েছিল এবং 1945 সাল থেকে কাজ শুরু করেছে ওয়াশিংটন ডিসিতে, যার হেডকোয়ার্টার রয়েছে। ফ্যাও হচ্ছে রোম। আচ্ছা, আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা 1919 সালে তৈরি হয়েছিল। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 সালে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সম্ভবত 1928 সাল। এটা একটু কনফিউশন রয়ে গেছে, আমার ফেভারিট সালটা মনে নেই এই মুহূর্তে। তা 1928 বা 26 সাল এই নাগাদ ফ্যাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা রোমের হেডকোয়ার্টার রয়েছে। ইন্টারন্যাশনাল লিভার অর্গানাইজেশন, যেটা হাইএলও, সেটা কিন্তু 1919 সালে। অর্থাৎ সেই অনুযায়ী যদি সাজায় সেটাকে হচ্ছে সবথেকে প্রাচীনতম সংস্থাটা হচ্ছে আইএলও। নেক্সট, আর আইএলও সদর দপ্তর রয়েছে জেনেভা। নিচের কোন সংস্থাটি বিশ্ব বাণিজ্যের নিয়ম জারি করে? আচ্ছা, অপশন এতে বলছে ওয়ার্ল্ড ব্যাংক,
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী সমিতি, না মহাপরিচালক ও বৈদেশিক বাণিজ্য? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গোটা বিশ্ব বাণিজ্যের জন্য যেই সংস্থা আমাদের করে থাকে, নিয়ম জারি করে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নিচের কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য নয়? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5 জন রয়েছে: ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না এবং ইংল্যান্ড। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা নয়, জার্মানি। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্য কারা? সেটা চায়না, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ের সংখ্যা কত? আন্তর্জাতিক বিচারালয় এর বিচারকের সংখ্যা যেটা, সেটা হচ্ছে 15 জন, আর এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর। নেক্সট কোয়েশ্চেন, যেটা নিম্নলিখিত কোন সংস্থা 2রা অক্টোবর যে আন্তর্জাতিক অহিংস দিবস, যেটা আমাদের গান্ধী জয়ন্তী, সেটা পালন করে, সেটাকে অহিংস দিবস হিসেবে ঘোষণা করে থাকে? সেটা হচ্ছে ইউনাইটেড নেশনসের যে সাধারণ সভা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় রয়েছে? ফ্রান্সের লিয়ন শহরে, লিউ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে? সেটা হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, সেটা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন দেশটি পারমাণবিক সরবরাহকারী গোষ্ঠী অর্থাৎ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ এর সদস্য নয়? অপশন এতে বলছে ফ্রান্স, বিতে রয়েছে রাশিয়া, সিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ডিতে ইরান। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইরান হচ্ছে এনএসজি সদস্য নয়। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব হওয়ার জন্য প্রথম আফ্রিকান নাগরিক যিনি, তিনি হলেন বুথত্রোস ঘালি। এবং সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব রয়েছেন অ্যান্তনিও গুতেরাস, আর প্রথম যিনি ছিলেন ট্রিক ভ্যালি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা যতজনের জন্য নির্বাচিত হন সেটা হচ্ছে 2 বছর। এই অস্থায়ী সদস্যের সংখ্যা রয়েছে 10 জন, ভারতও তার মধ্যে পড়ে, এবং প্রত্যেক 2 বছর অন্তর এই অস্থায়ী সদস্যর কার্যকালের মেয়াদ শেষ হয়ে থাকে। এবং যারা 5 জনের স্থায়ী সদস্য রয়েছে তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে পার্মানেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস, সেটা হচ্ছে আর্থ সামিট বা পৃথিবী রক্ষা এই স্পন্সর করেছিলেন যে সংস্থা, সেটা হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ হবে না, সরি, ইউএনসিইডি। ইউএনসিডি হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস কনফারেন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ইউনিসেড। এরা কি করে? আর্থ সামিট সেটা স্পন্সর করে আর কি। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যারা বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করে, ইউনেস্কো যারা, সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন এবং বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী স্থান বা সেই সংক্রান্ত বিশ্ব সংস্কৃতি সংক্রান্ত বিষয়ে কাজ করে থাকে। আর ইউনিসেফ হচ্ছে শিশুদেরকে নিয়ে কাজ করে থাকে। ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে সেটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে রয়েছে। ইউনিসেফ হচ্ছে যেটা রয়েছে সেটা, এবং ইউনিসেড এগুলি রয়েছে ইউএসএতে, হেডকোয়ার্টার রয়েছে ইউএসএতে নিউ ইয়র্ক, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন। আর WHO হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন অ্যান্ড এডুকেশন ফান্ড। খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর রয়েছে সেটা হচ্ছে রোম। নেক্সট, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর মূলধন যাদের অবদানে তৈরি, সেটা হচ্ছে সদস্য রাষ্ট্রসমূহ। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা চুক্তির প্রয়োজনে ভারতীয় পেটেন্ট আইনটি 1999 সালে যে সংশোধিত হয়েছিল, এটি কার্যকরী হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1970 সালে। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ওয়ার্ল্ড ব্যাংক নামে পরিচিত সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে IBRD। নেক্সট কোয়েশ্চেন, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যেটা ইউনেস্কো, এর সদর দপ্তর কোথায় রয়েছে? এটা সদর দপ্তর রয়েছে প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে। নেক্সট, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের নিয়মের অধীনে প্রতিটি সদস্যকে তার আইনি দরপত্রের অর্থের সমান মূল্য ঘোষণা করতে হবে, এবং মার্কিন ডলার এবং আর কোনটি? মার্কিন ডলার প্লাস কোনটি? রূপা নয়, হিরে নয়,
পাউন্ড স্টার্লিং নয়, যেটা হচ্ছে ইউরোপের বেশিরভাগ দেশের মুদ্রা, ইংল্যান্ডের। তাহলে সঠিক অ্যান্সারটি হবে সোনা গোল্ড। নেক্সট হচ্ছে নিরাপত্তা পরিষদের প্রথম কতজন স্থায়ী সদস্য রয়েছে? 5 জন। চায়না, রাশিয়া, ইউএসএ, ফ্রান্স এবং ইংল্যান্ড। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস, সেটা হচ্ছে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন কিভাবে বা কোন পদ্ধতি অনুসরণ করে? সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশে এবং সাধারণ সভা কর্তৃক। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা, সেটার হেডকোয়ার্টার রয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে কোথায়? সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আগে যে নামে পরিচিত ছিল সেটা হচ্ছে গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটা 1995 সালে এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পরিণত হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের পতাকা সাধারণ সভায় গৃহীত হয়েছিল যেই তারিখে, সেটা হচ্ছে 20 অক্টোবর 1947। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। একবার পূর্ণমেয়াদের জন্য নির্বাচিত একজন বিচারপতি আন্তর্জাতিক বিচারালয়ে কাজ করে থাকেন 9 বছরের জন্য। নেক্সট, বিশ্ব ব্যাংকের ক্রান্তি অফিসারদের মধ্যে একটানা পুরনো অফিস রয়েছে যেটা, সেটা হচ্ছে নিউ দিল্লি। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সেটা অপশন এতে বলছে সুইডেন সদস্য, লিথুয়ানিয়া সদস্য, ফিনল্যান্ড সদস্য, কিন্তু নরওয়ে সদস্য নয় ইউরোপীয় ইউনিয়নের। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর রয়েছে ব্রাসেলসে। পদ্ধতিগত বিষয়ে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত সদস্যদের ইতিবাচক ভোট নেওয়া হয়, সেটা হচ্ছে 9। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ গঠিত হয় 5 জন স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য নিয়ে। নিম্নলিখিত কোন বছর জাতিসংঘের সাধারণ সভা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা গ্রহণ করেছিল? সেটা হচ্ছে 1948 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব যে বিষয়ের জন্য অধিষ্ঠিত হয় সেটা হচ্ছে যে সময়ের জন্য তিনি অধিষ্ঠিত হন সেটা হচ্ছে 5 বছর। শিশুদের অধিকার সংক্রান্ত নিরাপত্তা পরিষদের কনভেনশন, নিরাপত্তা জাতিপুঞ্জের কনভেনশন অনুসারে যা নিম্নলিখিতগুলির মধ্যে একটি অধিকার নয়, সেটা হচ্ছে কর্মসংস্থান, বাকি সামাজিক নিরাপত্তা, শিক্ষা এবং শোষণ থেকে রক্ষা, এগুলি রয়েছে এর অধীনে। নিচের কোন সংস্থার জাতিপুঞ্জের সাথে সম্পর্কিত নয়? সেটা হচ্ছে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সম্পর্কিত নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এরা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থার সাথে সম্পর্কিত। নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষজ্ঞ সংস্থা নয়? ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর রয়েছে, খাদ্য এবং কৃষি সংস্থা রয়েছে, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন রয়েছে, যেটি নয় হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি, এটার সংগঠনটি সম্পর্কযুক্ত, সেটি হচ্ছে সেটা হচ্ছে আইবিআরডি, ইন্টিগ্রেটেড ব্যাংক অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বর্তমানে। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি। নেক্সট, নিচের কোন ভারতীয়দের মধ্যে কে ইউনেস্কো সভাপতিত্ব করেছিলেন? তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণানন। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান উদ্দেশ্য কী ছিল? সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ধীরে ধীরে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা দূর করার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করা, এটাই ছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান উদ্দেশ্য। নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা কত? 10 জন। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য, এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল কোন সালে? সেটা হচ্ছে
সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য, এটি গৃহীত। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি গৃহীত হয়েছিল 1950 সালে এবং বিশ্বের সর্ববৃহৎ বিতর্ক বা নাগরিক সভা বলা হয়ে থাকে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, জেনারেল অ্যাসেম্বলিকে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন দেশটি জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? আবার রিপিট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইতালি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক গৃহীত একটি প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে যে দিনটি, সেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব ব্যাংকের দেশগুলির ঋণ দিয়ে সাহায্য করে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের সচিবালয় বা হেডকোয়ার্টার রয়েছে যেটা, সেটা হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু। নিচের কোনটি ব্রিক্সের সদস্য দেশগুলির ক্রম অনুসারে রয়েছে, সেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এছাড়াও আরও 6টি দেশ যেটা জানুয়ারি 24 থেকে জয়েন করবে। বিষাদৃশ্য যেটি সেটি খুঁজে বার করুন, সেটা হচ্ছে ন্যাটো। এটি একটি বিভিন্ন শান্তি, নিরাপত্তা এবং সেই সংক্রান্ত একটি সংস্থা, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর নাফটা, ইইসি, আসিয়ান, এই সংস্থাগুলি রয়েছে যেগুলো সেগুলো হচ্ছে বাণিজ্য সংস্থা, বিশ্ব বাণিজ্যের সাথে সংস্থা। ইউরোপীয় ইকোনমিক ইউনিয়ন রয়েছে ইএসি, আসিয়ান অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়ান, আসিয়ান অ্যাসোসিয়েশন, আসিয়ান অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন। তারপরে হচ্ছে যেগুলি রয়েছে, নাফটা রয়েছে, ট্রিটি যে এগ্রিমেন্ট রয়েছে বিভিন্ন যেগুলি নাফটা, এরা কি করে থাকে, নাফটা, ইইসি এবং এশিয়ান, এগুলো হচ্ছে বাণিজ্য সংক্রান্ত রিলেটেড সংস্থা। আচ্ছা, নিচের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়? সার্কের সদস্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, মায়ানমার হচ্ছে সার্কের সদস্য নয়। নেক্সট, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক, এর সদর দপ্তর কোথায় রয়েছে? ওপেকের সদর দপ্তর রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আসিয়ানের অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এর সদস্য নয়। সেটা হচ্ছে ফিলিপিন্স। সরি ফ্রেন্ডস, নিচের কোনটি আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের সদস্য নয়? সেটা হচ্ছে চায়না। নিচের কোনটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় হচ্ছে সিঙ্গাপুর। G15 গ্রুপ কি? উন্নত দেশসমূহের, উন্নয়নশীল দেশসমূহের কোম্পানিগুলি না নিরপেক্ষ উন্নয়নশীল দেশসমূহের? উন্নত দেশসমূহের। G15। আচ্ছা, সাধারণ সভার অধিবেশন বসে বছরে, সাধারণ সভার অধিবেশন বছরে G20 যেটা, সরি G20 না, এখন এটা কোয়েশ্চেনটা হচ্ছে G15 গ্রুপ, যেটা হচ্ছে অবসর, এই গ্রুপটি হলো উন্নত দেশসমূহের, যেটা 2002 সালের কোয়েশ্চেন ছিল, তখন বর্তমানে এটা G20 বা G21 পরিণত হবে 2024 সাল থেকে। আর এই বছরে G20 সভাটি হয়েছিল ভারতবর্ষে 18তম যে সভা, সেটি অনুষ্ঠিত হয়েছে। কোয়েশ্চেন ছিল G15, অর্থাৎ 2002 সালে এমটিএস পরীক্ষা এসেছিল এসএসসি, সেই অনুযায়ী ওটা হচ্ছে উন্নত দেশসমূহের না, আচ্ছা উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রির জন্য কোম্পানিগুলির, এটাও নয়, নিরপেক্ষ উন্নয়নশীল দেশসমূহের সংস্থা নিয়ে একটি গ্রুপ। সাধারণ সভার অধিবেশন বছরে বসে একবার, সাধারণ সভার অধিবেশন বছরে একবার হয়ে থাকে। নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগ করতে পারে কেবলমাত্র স্থায়ী সদস্য। ভারত অস্থায়ী সদস্য রয়েছে, 10 জন অস্থায়ী সদস্যের মধ্যে ভারত পড়ে, এবং এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে চায়না, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং হচ্ছে ইউএসএ। এদের এই 5 জন সদস্যই ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। শুরুতে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 11। সম্মিলিত জাতিপুঞ্জের কটি বিভাগ ছিল? সম্মিলিত জাতিপুঞ্জের মোট বিভাগ রয়েছে 6টি। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর রয়েছে যেটা
নেদারল্যান্ডের হেগ শহরে। নিম্নলিখিত কোন বছরে গ্যাট নিমগ্ন হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের WTO এর সাথে? সেটা হচ্ছে 1995 সালে। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ন্যাটোর সদস্য নয়, যেটি সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য নয়, হচ্ছে রাশিয়া। নিচের কোনটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য নয়? সেটা হচ্ছে রাশিয়া এর সদস্য রয়েছে, কাজাকিস্তান সদস্য রয়েছে, উজবেকিস্তান সদস্য রয়েছে, সদস্য নয় হচ্ছে ইউক্রেন। ইন্টারন্যাশনাল রেড ক্রসের সদর দপ্তর কোথায় রয়েছে? ইন্টারন্যাশনাল রেড ক্রসের সদর দপ্তর যেটা রয়েছে সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায়। নেক্সট, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এই সি কথার অর্থ হচ্ছে কোঅপারেশন। নেক্সট, নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের সরকারি ভাষা নয়? সেটি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সরকারি ভাষা নয় যেটি, সেটা হচ্ছে আমাদের চাইনিজ রয়েছে, অ্যারাবিক রয়েছে, রুশ রয়েছে, জার্মান নাই। নেক্সট, নিচের কোনটি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF এর লোগো হিসেবে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে রেড পান্ডা বা জায়ান্ট পান্ডা যেটা। আচ্ছা, নেক্সট ভারতের নিম্নলিখিত মধ্যে কোনটি সদস্য নয়? ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য রয়েছে, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সদস্য রয়েছে, সার্কের সদস্য রয়েছে, সদস্য নয় কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের। নেক্সট কোয়েশ্চেন, নিচের সাথে মিলানোর কথা রয়েছে। একদিকে রয়েছে বিভিন্ন সংস্থা, অন্যদিকে সদর দপ্তর। ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন DC। IMF এর হচ্ছে সরি ইউনেস্কোর হচ্ছে যেটা সেটা হচ্ছে ফ্রান্সের প্যারিস। ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে ওয়াশিংটন DC। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হচ্ছে জেনেভা এবং ইউনিডো এর হেডকোয়ার্টার রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। সেই অনুযায়ী সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 2, 4, 1, 3, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেশন OIC এর কার্যালয় কোথায় রয়েছে? জেদ্দা, অপশন বি। G8 বর্তমানে এটা G7 হয়ে গেছে, যার অন্তর্ভুক্ত দেশ হচ্ছে সেটা ইতালি। অন্তর্ভুক্ত দেশ বর্তমানে রাশিয়া। G8 গোষ্ঠী থেকে বিভক্ত হওয়ার পর এটা G7 গ্রুপে পরিণত হয়েছে। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটা G8 শিল্পোন্নত দেশের গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? সেটি হচ্ছে ইতালির রয়েছে, এর মধ্যে রাশিয়া তখন ছিল, যেহেতু এটা 2003 সালের কোয়েশ্চেন। আচ্ছা, বর্তমানে রাশিয়াও কিন্তু নেই, আর নেদারল্যান্ডও নেই, তাহলে সেই অনুযায়ী সঠিক 2003 অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ড। বর্তমানে রাশিয়াও নেই। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলির বিশ্ব শান্তি ও নিরাপত্তার বজায় রাখার প্রাথমিক দায়িত্ব অর্পণ করেছে, সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব অর্পণ করেছে, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংগঠনের নিচের কোনটির সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, আর এটা হচ্ছে মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, যেটা রয়েছে সার্ক কখন প্রতিষ্ঠিত হয়েছিল? সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডু, 1985 সালে তৈরি হয়েছিল, আর বর্তমান সদস্য সংখ্যা 8 জন রয়েছিল, আর প্রথম অধিবেশনটি হয়েছিল সেটা হয়েছিল ঢাকাতে। সার্কের প্রধান লক্ষ্য সেটা হচ্ছে আঞ্চলিক সহযোগিতা, হয়েছিল রিজিওনাল কোঅপারেশন। নেক্সট হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের মোট সদস্য সংখ্যা হচ্ছে বর্তমানে 193টি, আর সাউথ সুদান ছিল শেষতম রাষ্ট্র। নেক্সট হচ্ছে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, 1960 সালে তৈরি হয়েছিল, আর এর সদস্য রয়েছে 13টি। নেক্সট কোয়েশ্চেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর রয়েছে ফিলিপিন্সের ম্যানিলাতে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের শিশুদের নিয়ে কোন সংস্থা কাজ করে থাকে? এটা হচ্ছে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন অ্যান্ড এমার্জেন্সি ফান্ড। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক, USA-র। এবং ইউনেস্কো সেটা হচ্ছে হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সের প্যারিস। ইউনিডোর হেডকোয়ার্টার রয়েছে ভিয়েনা, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হবে এটা WHO। নেক্সট, ইউনিসেফের সদর দপ্তর রয়েছে যেটা নিউ ইয়র্ক। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা তৈরি হয়েছিল 1948 সালে 7ই এপ্রিল। নেক্সট কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যেটা পূর্ব নাম বা আগের নাম ছিল সেটা হচ্ছে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস যেটা।
এবং সম্মিলিত জাতিপুঞ্জের কতগুলি সরকারি ভাষা রয়েছে? মোট রয়েছে সরকারি ভাষা রয়েছে 6টি। এগুলি হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, রয়েছে ইংলিশ, এরপরে রয়েছে চাইনিজ যেটা হচ্ছে ম্যান্ডারিন, চাইনিজ রয়েছে যেটা হচ্ছে ম্যান্ডারিন ভাষা। এছাড়াও রয়েছে ইংলিশ, রয়েছে রাশিয়ান, রয়েছে অ্যারাবিক এবং ফ্রেঞ্চ, এরপরে হচ্ছে যেটা স্প্যানিশ। এই 6টি ল্যাঙ্গুয়েজ রয়েছে। আরেকবার বলে দিই, যেটা রাশিয়ান, ইংলিশ, চাইনিজ বা ম্যান্ডারিন, ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং অ্যারাবিক, এই 6টি ল্যাঙ্গুয়েজ রয়েছে ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে মোট 15 জন, 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী সদস্য। নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গ নয়? সাধারণ সভা রয়েছে, নিরাপত্তা পরিষদ রয়েছে, আন্তর্জাতিক বিচারালয় রয়েছে, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটি প্রধান অঙ্গ নয়। ইউরোপীয় ইউনিয়নের কার্যরত রাজধানী অবস্থিত যেটা ইউরোপীয় ইউনিয়নের, সেটা হচ্ছে ব্রাসেলস। নিচের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়? সেটা হচ্ছে মায়ানমার, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ। নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই 8টি। প্রতি বছর মানব উন্নয়ন সূচক প্রকাশ করে থাকে যে সংস্থা, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা 1990 সাল থেকে প্রকাশ করে আসছে। আর মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা, সেক্ষেত্রে ভারতের যেটা প্রত্যেক বছর র্যাঙ্ক প্রকাশিত হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক যেটা রয়েছে